আমরা জানি যে বর্তমান সময়ে বাংলাদেশে অন্যান্য বেশ কিছু সংক্রামক রোগেরও সংক্রমণ রয়েছে, বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার কথা আমরা খুব বেশি করে শুনছি। এই বিষয়ে যদি একটু আমাদের দর্শকদেরকে ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে ডেঙ্গু নিয়ে কিন্তু এই সময়টা বর্ষা মৌসুমে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ে। ইদানিং দেখবেন যে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে এবং এটা প্রত্যেক বছরই কিন্তু বেড়ে যাচ্ছে। জুন থেকে শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, ইভেন হলো যে নভেম্বরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যাটা পিক থাকে। তাহলে এটা ডেঙ্গু আমাদের 2000 সাল থেকে শুরু, এখন 25 সাল চলছে। 25 বছর ধরে আমরা ডেঙ্গুর সাথে বাস করছি বলতে গেলে। তো যখন ডেঙ্গু একটা দেশে ঢুকে তখন তো সহজে বের হয় না, কিন্তু আমাদের এটাকে নির্মূল না করলে প্রতিরোধ করতে হবে। একদম তো আমরা শূন্যের কোঠা আনতে পারছি না, কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থা এমন থাকতে হবে যাতে ডেঙ্গুটা একদমই কমে আসে। তো সেই কমটা কিন্তু ওই সময়টা অনেকটাই ছিল 2001, 2, 3 সাল বা 4 সালের দিকে। এরপরে কিন্তু 19 সালে সারা বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়লো 1 লাখের উপরে। যখন ডেঙ্গুটা ছিল ঢাকা কেন্দ্রিক, আগে আরবান এলাকা হতো। হ্যাঁ, তো সেখানে এখন তো সব জায়গায় যদি বলি আধুনিকায়ন ছোঁয়া আছে, সবাই ঘরের মধ্যে ফুলের গাছ লাগাচ্ছে বা এসি ফ্রি সব ঘরে ঘরে আছে, যার জন্য যেখানেই পানিটা থাকে পরিষ্কার হোক ময়লা পানি হয়, পানিটা 3 দিন যদি আমি ঢাকনা ছাড়া রাখি সেখানে ডেঙ্গু মশা ডিম পারে। বর্ষা মৌসুমে এই জন্য আধিক্য থাকে, কারণ থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তাহলে আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে না তুলি, মশার বংশ বিস্তারটা রোধ না করি, তাহলে প্রতি বছরই আক্রান্তের সংখ্যা বাড়বে। আক্রান্ত হলে মৃত্যু সংখ্যাটা এমনি বাড়বে। তাহলে আমরা তো একটি মৃত্যু চাই না। তাহলে মানুষ সব জানছে, জানার পরে কেন সচেতন হচ্ছে না, কেন নিজের বাসা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না বা আশপাশটা ক্লিন রাখছে না। এটা তো ডেঙ্গু হলো যে সবার জন্য, যদি বলি যে আক্রান্ত হলে মৃত্যুটা ঝুঁকিটা অনেক বেশি, বাচ্চারা মারা যাচ্ছে, বয়স্করা মারা যাচ্ছে, সবার জন্য তো এটা কষ্টকর। তাহলে আমরা কেন ঝাঁপিয়ে পড়ে কাজ করছি না? কারণ স্বাস্থ্য সেক্টরে কাজ করছে, আমরা তো সেবা দিচ্ছি, রোগী আসলে চিকিৎসা করছি, কিন্তু এই ডাক্তারের কাছে আসতে দেরি করছে। একটা পেশেন্ট দেখা যাচ্ছে শখে যখন যাচ্ছে তখন আসছে, ওই মুহূর্তে আইসিইউতে নিয়ে পেশেন্টটাকে বাঁচানো যাচ্ছে না। তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরতে আমরা কাজ করছি ডেঙ্গু নিয়ে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় সরকার সবাইতে আমরা কাজ করছি ডেঙ্গু নিয়ে। তাই জনগণ যদি সম্পৃক্ত হয়ে কাজ না করে তাহলে তো আসলে এই মশা নির্মূল হবে না। তাহলে আমরা কিভাবে আসলে ডেঙ্গু মৃত্যুর ঝুঁকিটা কমাবো? সবাইকে দরকার সচেতন হওয়া, নিজের বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানিটা যেখানে দেখবে সেখানে যাতে ফেলে দেয়। যদি রাস্তার পানি হয় নিজ দায়িত্বে, কারণ দায়িত্ব নিয়ে মানে আমি যদি ভালো না থাকি আমার পরিবার কীভাবে ভালো থাকবে, দেশ কীভাবে ভালো থাকবে? দেশের কথা চিন্তা করে তো নিজেকে ভালোবাসা উচিত, পরিবারকে ভালোবাসা উচিত, দেশকে ভালোবাসা উচিত। এই কথাটা সবসময় বলে আসি যে আসলে ডেঙ্গুটা বংশবিস্তার আমরাই কিন্তু রোধ করতে পারি নিজ দায়িত্বে। সেটা কিন্তু অবশ্যই প্রতিরোধযোগ্য এবং সকলে মিলে একত্রে কাজ করতে হবে। আক্রান্ত হচ্ছে অনেকে তো বুঝতে পারছে না, উপসর্গ চেঞ্জ, ধরন তো আলাদা, 4টা সেরোটাইপ থাকে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, যার ফলে কোন সেরোটাইপ দিয়ে আক্রান্ত হচ্ছে, সেকেন্ড টাইম আক্রান্ত হলে ঝুঁকিটা অনেক বেশি, হিমোরেজিক ডেঙ্গু হয়ে যাচ্ছে। তাহলে যখন একটু শারীরিক ব্যত্যয় ঘটবে, হয়তো বা তার মাথা ব্যথা হলো, জ্বরও নাই কিন্তু পেটে ব্যথা করছে, অথবা তার লুজ মোশন হচ্ছে, যে কোনো সমস্যা হতেই পারে, কিছু হলেই যেন ডাক্তারের পরামর্শ নেয়, নিজে ওষুধ যেন না খায়, চিকিৎসকের পরামর্শ মতো যদি কাজ করে, আস্থাটা যদি রাখে চিকিৎসকের উপরে, তাহলে কিন্তু অনেক রোগী ভালো হয়ে যায়। জি অবশ্যই।